ধর্মকে ব্যবহার করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই জামাতে ইসলাম এবং তার বিভিন্ন ছাত্র সংগঠন। আমি প্রতিদিন সকালে বাসা থেকে এক্সারসাইজ করবার জন্য বের হই, বাসার পাশে একটা পার্ক আছে। তো আমি যখন এক্সারসাইজ করে ক্লান্ত শরীর নিয়ে একটা বেঞ্চিতে বসা ছিলাম, তো পেছনে একজন মধ্যবয়স্ক মুরব্বী তিনি কথা তুললেন ম্যাডামকে নিয়ে। ম্যাডামের অসুস্থতা নিয়ে তিনি আফসোস করলেন, দোয়া করলেন, প্রশংসাও করলেন। পরক্ষণে তিনি তারেক রহমানের চ্যাপ্টারে ঢুকেন। কিভাবে যে আমার সন্তানের জন্য এত কিছু করেছেন, মা অসুস্থ অবস্থায় আছে, সন্তান আসছে না, এটা কি তারেক সাহেবের উচিত হচ্ছে না? এটা তো উচিত হচ্ছে না। হয়তো তারেক সাহেব আসবে না, নির্বাচনও তিনি আসবে না। পরক্ষণে ঢুকলেন তিনি পার্টির আলোচনায়। 5 আগস্টের পূর্বে নাকি তার এই পার্টির প্রতি সিম্পেথি ছিল। 5 আগস্টের পরে নাকি পার্টিটা কেমন হয়ে গেছে, কেমন হয়ে গেছে? পার্টিটা তো ইসলামকে ধারণ করে না, ইসলামকে ওন করে না। সুতরাং দাঁড়িপাল্লা হয়তো বা ভালো কিছু করবে, এভাবেই তিনি দাঁড়িপাল্লার একটা প্রচারণা চালালেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেদিন তো আর ধরতে পারিনি, পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারি যে উনি হচ্ছে এই এলাকারই জামায়াতের নেতৃস্থানীয়। তো আপনার একদিকে আপনার ম্যাডামের প্রশংসা করছে, অন্যদিকে তারেক রহমানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, অন্যদিকে ইসলামকে এক প্রকার নিজেদের সম্পত্তি বানিয়ে অন্যজনকে ইসলাম থেকে খারিজ করছে। এভাবেই শুধু পার্কে না, প্রতিটি জায়গায় তারা এই লেভেলের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাসা বাড়ি থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে সিএনজি চালক থেকে শুরু করে সব জায়গায় এই অপপ্রচার তীব্রতা কাজ করছে। ঠিক একইভাবে আমরা দুদিন আগে দেখতে পেলাম একজন প্রার্থী বলছে বিড়িতে শোকটা নিয়ে দাঁড়িপাল্লার জন্য ধরতে হয়তো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিতে পারে, তাকে মাফ করে দিতে পারে। এটা এক প্রকার ধর্ম অবমাননামূলক বক্তব্য। তো এভাবেই ধর্মকে ব্যবহার করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই জামাতে ইসলাম এবং তার বিভিন্ন ছাত্র সংগঠন। ঠিক অপর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা তাদের রাষ্ট্র ক্ষমতায় যদি তারা আসে, যদি দায়িত্ব পায়, রাষ্ট্রটাকে কিভাবে বিনির্মাণ করবে, কোন পলিসির আলোকে রাষ্ট্রকে পরিচালনা করবে, একের পর এক তারা পলিসিগুলো উপস্থাপনা করে যাচ্ছে, রিসার্চ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা ব্যবস্থা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থানজনিত সমস্যা, স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো কিভাবে সমাধান করবে, এগুলোর আচ্ছা যে ডিটেল বর্ণনা কিন্তু একের পরে দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম সহ তার বিভিন্ন ছাত্র সংগঠন কর্তৃক এই পলিসিগুলোকে মকারি করা হচ্ছে, তামাশা করা হচ্ছে। ফ্যামিলি কার্ড নিয়ে তামাশা করা হচ্ছে, তারপর হচ্ছে যে কৃষক কার্ড নিয়ে তামাশা করা হচ্ছে। আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, রাষ্ট্রটাকে আপনি কিভাবে চালাবেন? আপনি পলিসি দেন, আপনি পলিসি না দিয়ে যারা পলিসি দিচ্ছে সেই পলিসিগুলোকে তামাশার রূপান্তরিত করছে। সেটা তো কোনো হচ্ছে যে নির্বাচনী প্রচার হতে পারে না, এটা অপপ্রচার। তাহলে আপনার কাছে কোনো পলিসি নেই, আপনি রাষ্ট্রকে কিভাবে চালাবেন? আপনার উচিত যে পলিসিগুলো বিএনপি নিয়েছে, এই যে ফ্যামিলি কার্ড, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে দিনাতিপাত করে, তো সেই জায়গাতে রাষ্ট্রের পক্ষ থেকে যে একটা খাদ্যের অধিকারের উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে স্বাগত জানানো উচিত, যদি পজিটিভ মাইন্ড আপনাদের থাকে যে হ্যাঁ আপনারাও যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারেন তাহলে আপনারাও আপনাদের জায়গা থেকে এই পলিসিগুলোকে আপনারা ত্বরান্বিত করবেন। এটাই তো সুস্থ রাজনৈতিক চর্চা হওয়ার কথা। সেখানে আপনারা শুধু অপপ্রচার করতে আছেন।